रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবা একরাম কোনদিন জন্মদিন পালন করেন নাই, তাবে কোনদিন জন্মদিন পালন করেন নাই, আইম্মায়ে মুজতাহিদ কোনদিন জন্মদিন পালন করেন নাই, বুজুর্গানে দিন কোনদিন জন্মদিন পালন করলো না। কোত্থেকে আমরা 1974 সাল থেকে আবিষ্কার করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর জন্মদিন পালন করতে হবে? নাউজুবিল্লাহ। বলবেন হুজুর আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিশ্বাস করেন না? যে রাসূল জন্মকে বিশ্বাস করবে না, মিলাদকে বিশ্বাস করবে না, সে তো মুসলমানই হতে পারে না। মিলাদ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অবস্থাকে মিলাদ বলা হয়। রাসূল জন্মগ্রহণ করছেন এ কথা কি অস্বীকার করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এটা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা অধ্যায়, একটা হচ্ছে সিরাত আর একটা হলো মিলাদ। মিলাদ হচ্ছে জন্মদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করছেন, আর সিরাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি যেভাবে চালাইছেন। রাসূল যেভাবে দুনিয়াতে আসছেন, ভালো মতো বুঝেন, আল্লাহ রাসূল যেভাবে দুনিয়াতে আসছেন, দুনিয়ার কোন মানুষের আল্লাহ রাসূলের মতো দুনিয়াতে আসা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব নবীর চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমি তোমারে ভালোভাবে চিনি। কিভাবে চিনেন ও চাচা? বলে, ভাতিজা তোমার সম্পর্কে তোমার মায়ের কাছে শুনলাম এবং আমি নিজেও কিছু কিছু দেখলাম, এতে আমার বুঝতে আর বাকি নাই। তুমি ভাতিজা মুহাম্মদ, তুমি ভাতিজা সত্য, তুমি যে সত্য ধর্ম নিয়ে আসছো এটা আমার বুঝতে বাকি নাই। তবে ভাতিজা শোন, আমি যদি এখন কালিমা পড়া মুসলমান হয়ে যাই, মানুষ আমাকে আর লিডার হিসাবে মানবে না। মানুষ বলবে সারা জীবন ভালোভাবে চললো, মরার আগে বেঈমান হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? ওনার লিডারই থাকে না, এজন্য সে মুসলমান হইতে পারে না। আমার ভাতিজা শোনো, আমি তোমার সম্পর্কে বেশ ভালো জানি। কি জানেন চাচা? তোমার মায়ের কাছে শুনলাম তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো, মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিব নবীর দাদার কাছে গিয়ে অভিযোগ জানাইতেছিল, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তোমার পুত্রবধূ দুনিয়াতে সুগন্ধি ব্যবহার করে, রাস্তায় চলাফেরা করে, শরীর থেকে ঘ্রাণ বের হয়। মাসআলা হলো বিধবা নারী সাজসজ্জা করতে পারবে না, সুন্দর পোশাক পরিধান করে রাস্তাঘাটে বের হতে পারবে না। শরিয়াত তৎকালীন সময়ের বিধান। আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলে যায়, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ বিধবা বধূ রাস্তায় ঘেরান লাগায় বের হয়, এই ঘেরান কই পায়, কেন লাগায়? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, পুত্রবধূ তোমার সম্পর্কে এরকম একটা অভিযোগ, তুমি নাকি রাস্তায় ঘেরান লাগায় বের হও, এত ঘেরান কই থেকে পাও, কোত্থেকে আবিষ্কার করো, কেমনে লাগাও? আব্দুল মুত্তালিবকে তৎকালীন সময় নবীর মা আমেনা জবাব দিয়েছিল, শ্বশুর আব্বা বেদবি মাফ করবেন, আমি এই সুগ্রান কোন হাট বাজার থেকে ক্রয় করি না। যেদিন থেকে আপনার নাতি আমার পেটে আসছে সেদিন থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মিষ্টি আম্বরের চাইতে বেশি গ্রাম আমার শরীর থেকে বের করতেছেন। কুদরতি ভাবে আল্লাহ তাআলা বের করতেছেন। বাবা, এটা আমার কোনো কারিশমা না, এটা আমার কোনো কুদরত না। বলে বাবা, আবু তালিব বলতেছে, ভাতিজা তোমার সম্পর্কে আমি আরো জানি। বলে কি জানেন চাচা? বলে ভাতিজা তোমার মা বলেছেন যখন তুমি মায়ের পেটে গর্ভে তখন তোমার মা কূপে পানি আনার জন্য যায়। না না, অন্যান্য মহিলারা পানি আনতে গেলে কূপের পানিটা উপরে পায় না, কূপের পানিটা নিচে চলে যায়। তোমার মা যখন কূপের নিকটে যায় অটোমেটিক কূপের পানি ভিতর থেকে উপরে চলে আসে। আরো জোরে বলেন।
নবীর মিলাদ, নবীর জন্ম, এরকম মিলাদ আমি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে 2 ঘন্টা বলতে পারবো, এরপরও নবীর মিলাদ শেষ হবে না। আর বর্তমানে মিলাদ কি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, এটা যদি কোরআন হাদিসে মিলাদ হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোথাও কোন মজলিসে কোন সাহাবীর বাড়িতে গিয়া অথবা কোন মজলিসে সালামু আলাইকা তেলাওয়াত করছে, একটা হাদিস যদি প্রমাণ হয়, মসজিদে ইনশাআল্লাহ আমরাও দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলছি। আজ পর্যন্ত কোন বুখারীর হাদিস, কোন মুসলিমের হাদিসে এরকম বর্ণনা আসে নাই রাসূল অমুক মজলিসে গিয়া ইয়া নবী সালাম আলাইকা বলেন। বরং খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা স্বয়ং আপনার আমার নবীকে সম্বোধন করছেন, আল্লাহ রাসূলকে কা কা শব্দ দিয়া সম্বোধন করছেন, স্নেহবাচক শব্দ দিয়ে সম্বোধন করছেন। যেমন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা লাকা আনকা ওয়াজরাকা আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোরআনে আমি আল্লাহ যত জায়গায় আপনার নাম নিলাম, সব জায়গায় সম্বোধন করে বললাম তুমি, আপনি, তুমি, আপনি। এখানে আবার কারা থেকে আবিষ্কার করলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া অর্থ হে, নবী অর্থ নবী, হে নবী সালামু আলাইকা, আপনার উপর সালাম। একজন পথিক আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তিকে হে বলা যায়, এই মাসালা, এ ডিমলা, এরকম বলে ডাক দেওয়া যায়। আল্লাহ নবী তো আমাদের কাছে এত পর না যে আমরা এ মোহাম্মদ, এ নবী, এরকম আমরা আল্লাহ নবীকে ডাকতে পারি না। তাহলে ইয়া নবী সালামু আলাইকা। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি কেন্দ্রিক অথবা কোনো গোষ্ঠী কেন্দ্রিক নতুন কোনো আবিষ্কার করা মিলাদ হয়, আপনি আপনার মতো তেলাওয়াত করেন, গোটা জাতিকে বিভ্রান্ত করার জন্য ইয়া নবী সালাম আলাইকা যদি প্রচার করে যান, এটা আপনার জন্য এই রকম আচরণ শোভনীয় নয়, আমরা বরদাস্ত করতে পারি না। এজন্য রবিউল আউয়াল মাস জিলাফি খাওয়ার মাস নয়, মিষ্টি আর আমিরটি খাওয়ার মাস নয়। একটা মিলাদ অনুষ্ঠান করলেই জিলাফি ছাড়া অনুষ্ঠান হয় না। রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা, যে আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একবার নবীর উপর দুরূদ পড়লে কয়বার রহমত নাযিল হয়? 10 বার। সালাতরা মানি আহমদ দার লুগাত চার, দুরুদ ও তাসবিহ রহমত ইস্তিগফার। গোটা দুনিয়ার সব মাখলুকাত আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, আপনি আমিও দুরূদ পড়ব। এজন্য দুরূদকে জিলাফির সঙ্গে খাস করে পড়া যাবে না। জিলাফি আছে, দুরূদ আছে, জিলাফি নাই, দুরূদ নাই, মুসলমান এক কথা কেন? এটা মুসলমান। জিলাফি আছে, আমিরটি আছে, মিষ্টি আছে, খিচুড়ি আছে, এরপরে মিলাদ আছে। না 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 না, জিলাফি থাক আর না থাক, খিচুড়ি থাক আর না থাক, মিলাদ মানে দুরূদ সর্ব অবস্থায় উম্মত নবীর উপর তেলাওয়াত করবে। এটাই একজন প্রকৃত মুমিনের আলামত। ঠিক না ঠিক? দুরূদ শরীফ কেন পড়তে হয়? কোন দোয়া দুরূদ শরীফ ছাড়া কবুল হয় না। বলেন, কোন দোয়া দুরূদ শরীফ ছাড়া কবুল হয় না। যেই দোয়ার আগে দুরূদ নাই, ওই দোয়া আসমান জমিনের মাঝে লটকায় থাকে। যখন দুরূদ পড়া হয় তখন আরশে আজিমে ওঠে। এজন্য দুরূদ পড়া চাই। দুরূদকে জীবনের জন্য একটা আমল বানায় নেন। সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, জবানটা খুলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়ায় হাত তুইলা, আল্লাহ আমার চাল নাই, ডাল নাই, তেল নাই, নুন নাই, মরিচ নাই, আল্লাহ আমি ঋণে জর্জরিত, আমি অসুস্থতার ভিতরে আছি, এত কিছু না বইলা শুধুমাত্র বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে, আরে ফেরেশতারা যাও যাও, যে বান্দাটা আমি আল্লাহর কাছে হাত তুইলা শুধুমাত্র আমার হাবিবের উপর দুরূদ পাঠ করতেছে, এই বান্দার সমস্ত হাজত গুলো পুরা করে দাও। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব নবীর দাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে,
জন্মের পরে সর্বপ্রথম দেখছে আমেনা, দেখে বলে হায় রে, এত সুন্দর সন্তান দুনিয়াতে আমার চোখে আর কোনো সন্তান বাজে নাই, এত সুন্দর সন্তান হয়তো হয় কেমনি সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, বলে আসমানের চাঁদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আরো কালো। সুবহানাল্লাহ, এমন সুন্দর নবী, যেই নবীকে আমেনা দেখে বলে আমার দুইটা চোখে মুহাম্মাদের মতো সুন্দর সন্তান দেখি না। কিছুক্ষণ পর হালিমাতুস সাদিয়া আয়েশা আল্লাহ নবীকে নেওয়ার জন্য আসছে, দুধ পান করাবে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে আমার দুইটা চোখে এমন সুন্দর সন্তান জীবনে দেখতে পাই না। আব্দুল মুত্তালিব নবীর দাদা ডুইকে বলে আরে এত সুন্দর সন্তান, আরে হালিমাতুস সাদিয়া তুই আর কত সন্তান দেখছ? আমি আব্দুল মুত্তালিব তৎকালীন সময় কাবার ইমাম, আমার কাছে সিরিয়ার বাচ্চাদের নিয়ে আসে, শামের বাচ্চাদের নিয়ে আসে, গোটা মক্কা মদিনার সব বাচ্চাদের আমার কাছে নিয়ে আসে। আমি ঝাড়ফুঁক করি, আমি জানি, আমি দেখি। আমি আব্দুল মুত্তালিব সাক্ষী দেই আমার নাতির মতো এত সুন্দর নাতি, এত সুন্দর সন্তান আমার দুই চোখ দিয়া দেখি না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের কাছে ওহী নাযিল হয়। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে আরে আব্দুল মুত্তালিব তুমি আর কয়টা সন্তান দেখছো, তুমি আর কয়টা সন্তান লালন পালন করছো? আরে আব্দুল মুত্তালিব আমি জিবরাইল দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডে তাওয়াফ করতে পারি। আমি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর কাছে ওহী নিয়ে যাই। আমি জিবরাইল সাক্ষী দেই আমার দুইটা চোখে মুহাম্মাদের মতো এত সুন্দর সন্তান দেখি না। এবার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মাদের প্রশংসা করতেছে। আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিছেন, সন্তানটা এত সুন্দর দেখা যায়, আমার দুই চোখে এত সুন্দর সন্তান দেখি নাই। আল্লাহ তাআলা বলতেছে আরে জিবরাইল তুমি দেখবা কোত্থেকে, মুহাম্মাদের মতো এমন সুন্দর সন্তান আল্লাহ বানাই নাই। আমি বানাইলেই না দেখবা, না বানাইলে দেখবা কোত্থেকে। আমি বারবার প্রত্যেক বছরে কথাটা বলে থাকি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজায় লেখা দেখছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সবাই বলেন মুহাম্মাদুর। আবার দেখলেন জান্নাতের গাছে গাছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের পাত্রে পাত্রে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের খাটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের অলি গলিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন ওগো আল্লাহ আপনাকে তো আমি চিনি, আপনার নাম তো আমি জানি, তবে আপনার নামের পাশে আর একটা নাম দেখতে পাই মুহাম্মদ, এই নামটা কি? আল্লাহ আপনাকে তো চিনি, আপনার জান্নাত তো আমি চিনি, তো মুহাম্মদ তো চিনলাম না। আল্লাহ তাআলা বলেন রে আদম লাউলা খালাকতা মুহাম্মাদ লা খালাকা আদম, ওই মুহাম্মদকে যদি না বানাইতাম তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিস্টরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। আবু তালেব নবীর চাচা ডাক দিয়া বলে ভাতিজা তুমি যখন দুনিয়াতে আসবা তোমার মা বলছে প্রত্যেক মা দুনিয়াতে আসার সময় সন্তান প্রসবের সময় তার কষ্ট হয়, তোমার মা বলেছে তোমার মার কোনো দায় লাগে নাই, তোমার মার কোনো কষ্ট হয় নাই, অটোমেটিক আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার মার পেট থেকে তোমাকে দুনিয়াতে বের করছে। আরো বলে ভাতিজা তোমার মা বলছে সন্তান দুনিয়াতে আসলে তার নার কাটতে হয়, কে জানো তোমার নার মায়ের পেটে থাকা অবস্থায় কাইটা দিছে, দুনিয়াতে কোনো মানুষের কাটার দরকার হয় নাই। আমরা জিমায় গেছেন গা সুবহানাল্লাহ না কইলে ওয়াজ বুঝেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন, সন্তান দুনিয়াতে আসলে তাকে গোসল করাইতে হয়, এর শরীরে একটা গন্ধ থাকে। আল্লাহ নবীর মা বলেন আমার সন্তান দুনিয়াতে আসছে, সন্তানের শরীরে কোনো গন্ধ ছিল না। আল্লাহ নবী দুনিয়াতে আসতে দেরি ওই ঘরটা মিশকে আম্বরের চাইতে ঘেরান হয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বলে ভাতিজা তুমি দুনিয়াতে আসছো, আইসাই আত্তাহিয়াতু সূরাতে পড়ছো,
তোমার মা বলছে তুমি আত্তাহিয়াতুস সূরাতে কিছু সময় থাইকা আবার সাজদায় চলে গেছো, আবার সাজদা থেকে উঠছো, কে যেন গায়েব থেকে আওয়াজ দেয় এই সন্তানটাকে অল্প সময়ের জন্য গায়েব করে দেওয়া হবে। তোমার মা ভয় পেয়ে গেছেন, হায়রে আমার সন্তানকে কই নিয়ে যাবে। তোমার মা বলেন যখন তোমাকে গায়েব করে দেওয়া হয় কেমন যেন দুইটা নূরের আলো, নূরের ফোকাস তোমার মায়ের ঘরে ঢুকলো। ওই নূরের আলোতে তৎকালীন সময় সিরিয়া এবং শামের রাজপ্রাসাদ গুলো তোমার মা দেখতেছিলে। তোমার মা আলো বলছেন, কি বলছেন? বলে দুনিয়াতে সন্তান আসার পরে এই সন্তানদের খতনা করাইতে হয়, মুসলমানি করাইতে হয়। এই মোহাম্মদ বাতিজা আমার, তোমার মুসলমানিকে যেন তোমার মায়ের পেটে থাকা অবস্থায় করে দিচ্ছে। দুনিয়ার কোন মানুষ মুসলমানি করে না। বলে আরো কি জানেন চাচা? বলে আর জানি কি, আমি কি দেখছি এটা শুনো। বলে কি দেখলেন চাচা? ও আমার ভাতিজা, তুমি হওয়ার পরে আমরা সবাই গেলাম তোমাকে দেখার জন্য। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল, আমরা সন্ধ্যার সময় তোমাকে কোলে নিলাম, কোলে নিয়ে আমি বের হইলাম। ওই খোলা আকাশে তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হইলাম। বাতাস যখন আসতেছে তোমাকে নিয়ে আমি কোলের ভিতরে নাড়াচাড়া করতেছিলাম। হঠাৎ আসমানের দিকে তাকাইয়ে দেখি আসমানের তারকার, আসমানের চাঁদটা ক্রমশ নিচে নামতেছে, ক্রমশ নিচে নামতেছে। আমি আবু তালেব ভয় পেয়ে গেলাম, না যেন দুনিয়ায় কিয়ামত হয়ে যায়, না যেন চাঁদটা দুনিয়াতে নাইমা পড়া যায়। সুবহানাল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ফালাইয়া একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলাম, না জানে চাঁদটা এসে আমার মাথায় পড়ে। আল্লাহু আকবার। না মুহাম্মদ না। কিছুক্ষণ পর আমার হুশ হইল, আমি তাকায়া দেখতে পাই তুমি মাটিতে দুইটা হাত দুইটা পা নাইরা খেলাধুলা করতেছ। আকাশের চাঁদ তোমার এক হাত উপরে, তোমার হাত পার সঙ্গে নাইচা নাইচা খেলাধুলা করতেছি। ও মুহাম্মদ, তোমাকে আমি ভালোভাবে চিনি, তোমাকে আমি ভালোভাবে জানি। ও ভাতিজা, তুমি হলো হক নবী, তুমি সত্য নবী। তবে ভাতিজা শোন, আমি কালিমা পড়তে পারি না। কেন? কেন বলে আমি যদি কালিমা পড়া নেই মক্কার কাফেররা আমাকে আর লিডার হিসেবে মানতে চাবে না। এই হলো নবীর মিলাদ। আরো শুনলে বলতে পারে এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সব সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসে দাহিয়াই কলবির রুকনিয়া। একবার আসছেন অন্য এক সাহাবীর রুকনিয়া দেখা ফাতেমা বলতেছেন, চাচা, ছোট চাচার আঙ্গ দিকে কি কয়, দুধু কয় নাকি? যাই হোক, ছোট চাচা ঢুকছে, দেখা চাচাই বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন জিবরাইল আলাইহিস সালামের মন খারাপ। বলে কেন? বলে ছোট চাচা সম্বোধন করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি জিবরাইল তুমি রাগ করলা? তোমার মনটা খারাপ হয়ে গেল কেন? বলে আল্লাহ নবী, আমি তো আপনার থেকে বড়, আর ফাতেমা আমাকে বলল ছোট, তাহলে তো মন খারাপ হওয়ারই কথা। আল্লাহ নবী বলতেছেন, আচ্ছা তোমার বয়স কত? আর তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমার বয়স তো জানা নাই, তবে আমি কিছু ইতিহাস দিয়ে আপনাকে বয়সের একটা অনুমান দিতে পারি। মানে সব সময় সব জিনিস গণনা করে বলা হয় না, কিছু কিছু সময় আন্দাজ করেও বলা হয়। যেমন একজন বাবা মারা গেছে, 7 দিন পর্যন্ত একদম হুরুস্তের মানুষ আইসিআর খাইছে, আইসিআর খাইছে, আইসিআর খাইছে। এরপরে জিজ্ঞেস করলো কি পরিমাণ মানুষ খাওয়াইলা? তখন কি কইব? কোনো হিসাব নিকাশ নাই। তবে বাড়ির সামনে 10টা নারকেল গাছ ছিল, একটা নারকেল গাছের কোনো পাতা নাই, সব খিলে নিয়ে ব্যবহার হয়ে গেছে। ঠিক নেবে ঠিক। এতে কি বোঝা যায়? মানে ব্যাপক সংখ্যক মানুষ আইসা খানা দানা খাইছে, খিলে নি লাগছে 10টা নারকেল গাছ। ঠিক না? তার মানে আন্দাজ করে এবার বুঝো কি পরিমাণ মানুষ আমার বাপের জিয়াফত খাইছে। ঠিক না? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমার ডেট অফ বার্থ জানা নাই, আমি কয় তারিখ জন্মগ্রহণ করছি, তবে আমার এতটুকু মনে আছে, আমার জন্মের পরে আমি পূব আকাশে একটা তারকা উদিত হতে দেখতাম। এই তারকাটা ওঠার পরে 80 বছর পর্যন্ত ডুবতো না। সুবহানাল্লাহ। আবার ডুবলে পরে 80 বছর পর্যন্ত উঠতো না। সুবহানাল্লাহ। আমি এই ঘটনা 80,000 বছর পর্যন্ত হইতে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আচ্ছা তোমার তো অনেক বয়স। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে
পিছনে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক উঠাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারকের নিচে মোহরে নবুয়ত দেখা জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই তারকাটা। তোমার জামার নিচে এসে গেছে দেখা আমি তো এতদিন পর্যন্ত দেখতেছিলাম না। আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল, ওই তারকাটা ছিলাম আমি মুহাম্মদ। এবার বলো জিবরাইল, তোমার বয়স বেশি না আমি মুহাম্মাদের বয়স বেশি? আল্লাহর নবী বলেন, আরে আমার উম্মতের দল, আমার উম্মত যারা হবে তাদের জন্য কিছু গিফট থাকবে, কিছু অফার থাকবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আমার উম্মত হবে আমি নবী, তাদের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নিয়ে থাকবো। ওয়া কুল্লু ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি। ওই হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীর সাফায়াত ছাড়া হবে না, নবীর সুপারিশ ছাড়া হবে না। আপনি আমি দুনিয়ার স্বাভাবিক কোন মানুষের ক্ষেত্রে যদি সুপারিশ করি, যদি বলি অমুকের সম্পর্কে একটু সুপারিশ করেন, তখন আমরা বিবেচনা করি আসলে লোকটা কেমন। কতক্ষণ না কেন বিবেচনা করি কি করি না? কেমন লোকটা, এই লোকটা সম্পর্কে সুপারিশ করা যায় কি যায় না। আল্লাহর রাসূল আপনারা আমার সম্পর্কে সুপারিশ করবেন, কোনো বিবেচনা করবে না। কথা কয় না, বিবেচনা লাগবে না, লাগবে না, কথা কয় না। যদি বিবেচনা না করেন তাহলে কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের কাঁধে কেন থাকে সদা সর্বক্ষণ? ঠিক না বেঠি? কিরামান কাতিবিন কেন দিবেন? যদি হিসাব নিকাশ না হয় আল্লাহ রাসূলের কাছে ফাইল জমা হবে, ইয়া রাসূলুল্লাহ দেখেন তো এই উম্মতকে সুপারিশ করা যায় কিনা। রাসূল দেখবেন 60 বছর বিড়ির গোনা, 80 বছর টিভির গোনা, 90 বছর জুয়ার গোনা, 100 বছর হয়ে গেল, 90 বছর 95 বছর পর্যন্ত টেলিভিশন ছাড়তে পারে নাই, মদ গাঁজা সুদের টাকা ছাড়তে পারে নাই। এর সুপারিশ কথা হয় না, এর সুপারিশ এত সোজা না। এজন্য ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাআলা কিতাবের ব্যবস্থা করছে। কিতাবে সব লেখা থাকবে, সব কিতাবগুলো তোমার হাতে দেওয়া হবে। ইকরা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলে সেদিনকার হিসাব বড় কঠিন হয়ে যাবে। দুনিয়ার মানুষে 9-6 বোঝানো যায়, আল্লাহ তাআলা কিছু 9-6 চলতো না। আল্লাহ আমাদের সকলকে বোঝার, জানার, মানার, আমলের তৌফিক দান করুক, বলেন আমিন। মিলাদুন নবী, সিরাতুন নবী, দুইটা পাঠ বলছিলাম আমরা। মিলাদুন নবী এটা শুধুমাত্র আলোচনা করব, এটা আলোচনাই করা যায়, মিলাদুন নবী পালন করা যায় না।